হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পিতা আজরের দলেরা শুনো, এই মূর্তিগুলোর যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে তোমাকে কিভাবে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাত দান করবে? এই মূর্তি নিজের আত্মরক্ষা করার জন্য, কুড়ালের হাত থেকে বাঁচার জন্য কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। যে খাবারগুলো সম্মুখে রেখে আসো সেই খাবারগুলো খেতে পারে না। এই শক্তিহীন, ক্ষমতাহীন, নিজের আত্মরক্ষাহীন ওই ব্যক্তির পূজা করো, উপাসনা করো, এই মূর্তির পূজা করো, উপাসনা করো। তার কাঁধে কুড়াল জুড়ানোর পর তোমরা বলতেছো না না, এই প্রধান মূর্তির কোনো ক্ষমতা নাই। ও পিতা আজর, আপনার দলের মানুষদেরকে বুঝান, এখনো সময় আছে। এখনো যদি আপনারা ইচ্ছা করেন যে আল্লাহর দ্বীনের উপর অটল থাকার জন্য, আল্লাহকে বিশ্বাস করার জন্য এই মূর্তিগুলোর উপাসনা, এই মূর্তি পূজাগুলো আপনারা ছেড়ে দেন, তাহলে আপনাদের জন্য বড় শান্তি, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বুঝানোর চেষ্টা করলেন যে মূর্তির ক্ষমতা নাই। আজকে তো তোমাদের এই মূর্তিকে আমি হত্যা করেছি, এই মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, পারে নাই মূর্তি এই আমার কুড়ালের হাত থেকে আত্মরক্ষা করার জন্য, হাত পা বাঁচানোর জন্য তোমরা এর ইবাদত করো না, এর ইবাদত করার কোনো প্রয়োজন নাই। ওই সময় পিতা আজরের বংশধরের লোকেরা এবং পিতা আজর নিজেও বলে, হে ইব্রাহিম, আমরা বাপ দাদার আমল থেকে এই মূর্তিগুলোর পূজা করে এসেছি, সুতরাং আমরা কোনো সময় আমরা এই মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে পারবো না। মুসলিম সমাজে এমন কিছু মানুষ রয়েছে, যদি কুসংস্কার বেদাত থেকে বেঁচে আসার জন্য যদি কোনো সময় ওয়াজ এবং নসিহত করা হয়, কোনো উপদেশ, কোনো হাদিস বলা হয়, তখন তারা বলে বাপ দাদার আমল থেকে মিলাদ কিয়াম করে এসেছে, বাপ দাদার আমল থেকে কুসংস্কার কাজগুলো করেছি, নতুন হুজুরদের হাদিস মানার সময় নাই, এই সমস্ত হাদিসের আমরা তোয়াক্কা করি না। নতুন হুজুর বের হয়েছে, নতুন হাদিস বের হয়েছে, নতুন মাসলা এবং নিয়ম বের হয়েছে, এগুলো মানার সময় নাই। আমি এই মুসলিম জাতিদেরকে বলবো, যারা এই বাপ দাদার নিয়ম কারণ বাপ দাদার পাওনা ইবাদতগুলোকে মূল ইবাদত করে নতুন হাদিসগুলো, যে হাদিসগুলো উলামায়ে কেরাম এখন সমাজের মধ্যে প্রচার প্রসার করে শিক্ষার হার বেশি পাওয়ায়, সমাজে বেশিরভাগ আলেম উলামা হচ্ছে, কোরআন এবং হাদিস সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এরপর যারা কোরআন এবং হাদিস থেকে দূরে থাকে, পিতা মাতার কুসংস্কারকে প্রাধান্য দিয়ে থাকে, এরা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের বংশধরের মতো।